যুক্তরাষ্ট্র ইরানকে দিয়েছিল ১৫ দফার একটি কাঠামো। তেহরান সেটিকে বলেছে অযৌক্তিক এবং চরমপন্থী। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান নিজেই তৈরি করল একটি পাল্টা পরিকল্পনা, ইরানের ১০ দফা শান্তি প্রস্তাব। এই দফাগুলোই এখন ইসলামাবাদের আলোচনার ভিত্তি। প্রথম দাবি, ক্ষতিপূরণ। যুদ্ধে ইরান যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্রকে দায় স্বীকার করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয় দাবি, অ-আগ্রাসনের প্রতিশ্রুতি। ইরান চায় যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিক যে ভবিষ্যতে আর কখনও ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করা হবে না। তৃতীয় দাবি, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ। বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে যায়। ইরান চায় এই কৌশলগত জলপথে তার সার্বভৌম অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত হোক। চতুর্থ দাবি, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃতি। পঞ্চম ও ষষ্ঠ দাবি, সকল মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া। দশকের পর দশক ধরে আরোপিত নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি বিপর্যস্ত। সপ্তম দাবি, আঞ্চলিক বিষয়ে ইরানের ভূমিকার স্বীকৃতি। লেবানন, ইয়েমেন, সিরিয়া এই অঞ্চলগুলোতে ইরানের প্রভাব বলয় নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি দীর্ঘদিনের। ইরান চায় এই বিষয়ে বাইরের হস্তক্ষেপ বন্ধ হোক। অষ্টম দাবি, ইসরায়েলের সামরিক কার্যক্রম নিয়ন্ত্রণ। ইরান চায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লাগাম দিক, বিশেষত লেবানন ও গাজায় চলমান হামলার ক্ষেত্রে। নবম দাবি, ইরানের মর্যাদা ও সম্মানের স্বীকৃতি। তেহরান চায় যুক্তরাষ্ট্র ইরানকে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে পূর্ণ মর্যাদায় স্বীকার করুক, কোনো হুমকি নয়, কোনো চাপ নয়। দশম দাবি, একটি দীর্ঘমেয়াদী শান্তি কাঠামো। শুধু যুদ্ধবিরতি নয়, ইরান চায় একটি স্থায়ী ও আইনগত ভিত্তিতে প্রতিষ্ঠিত শান্তি চুক্তি, যেখানে দুই পক্ষের অধিকার ও দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারিত থাকবে। এই ১০টি দফা শুধু একটি দেশের শর্ত নয়, এটি একটি জাতির দীর্ঘ বঞ্চনার প্রতিধ্বনি, একটি সভ্যতার টিকে থাকার দাবি।